প্রথমে আমাদের এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে ওদের দুজনকে স্বয়ং মহারাজ বালি পাঠিয়েছেন হনুমানকে পাঠিয়ে। দাঁড়াও! কোথায় পালাচ্ছ? দাঁড়াও তোমরা! मंगल के तुम अवतारी हनुमान अमंगलहारी महावीर शक्तिमान बजरंगी बलवान नहीं तुम सा कोई महान तुम्हारी जय हनुमान हो जय 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 हनुमान तुम्हारी जय हनुमान हो जय 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 हनुमान तुम भक्तों के हितकारी असुरों दुष्टों पर भारी संकट का पहाड़ देते जड़ से उखाड़ संकट मोचन भगवान तुम्हारी जय हनुमान हो जय 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 हनुमान तुम्हारी जय हनुमान हो जय 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 हनुमान। সাহস থাকলে ল্যাজটা পেরিয়ে দেখাও। এবার এসো। সাহস থাকলে আমাদের সামনে এসো, কিন্তু ভুলে যেও না এটা হনুমানের লেজ। এই বানর, সরাও তোমার লেজ। निकट जिनके रहो विपदा उनसे दूर मंगल के तुम अवतारी हनुमान अमंगलहारी महावीर शक्तिमान बजरंगी बलवान नहीं तुम सा कोई महान तुम्हारी जय हनुमान हो जय 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 हनुमान तुम्हारी जय हनुमान
বীর হনুমান, মহারাজ সুগ্রীব আপনার প্রতীক্ষা করছেন। ওই দেখুন মহারাজ সুগ্রীব, হনুমানের কথা ভাবা মাত্রই হনুমান উপস্থিত হয়েছে। প্রণাম মহারাজ সুগ্রীব। যশস্বী ভব। প্রণাম জাম্বুবান মহাশয়। যশস্বী হও। কি এমন মহৎ কার্য মহাশয় যাতে আমি যশস্বী হব? ওই দেখো। কোনো তপস্বী মনে হচ্ছে। তপস্বীদের কাছে ধনুর্বাণ থাকে না হনুমান। ওনারা দুজন পর্বত শিখরে আসার রাস্তা খুঁজছিলেন মহারাজ সুগ্রীবকে বধ করার জন্য। আমার সন্দেহ হচ্ছে হনুমান যে এদের দুজনকে আমার জ্যেষ্ঠ বালি এখানে পাঠিয়েছে। আমাদের কাছে এরা এখন আমাদের শত্রুই, অথবা এটাও হতে পারে কিন্তু যে ওরা আমাদের হয়তো মিত্র, কারণ বল আর বুদ্ধিতে তুমি আমাদের থেকে অনেক বড়। সেই জন্য তোমাকেই এদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে আসতে হবে। আর হ্যাঁ, সাবধানে যেও। তুমি যদি ওদের ব্যাপারে কিছু জানতে পারো তাহলে ওখান থেকেই আমাদের খবর দিও। আমরা সেই মুহূর্তেই ঋষিমুখ পর্বত ত্যাগ করে কোনো সুরক্ষিত জায়গায় চলে যাব। লক্ষণ। হ্যাঁ জ্যেষ্ঠ। আমরা অনেকক্ষণ এখান দিয়ে হাঁটছি, কিন্তু এখনো তো চূড়া দেখতে পেলাম না। আমরা আবার পথভ্রষ্ট হলাম না তো? হ্যাঁ জ্যেষ্ঠ, আমরা পথভ্রষ্ট হতে পারি, কারণ আমরা সঠিক পথ চিনি না, আর না এখানে কোনো আমাদের পথপ্রদর্শক। জ্যেষ্ঠ, আমাদের পথপ্রদর্শক হয়ে কেউ এইদিকেই আসছেন, কিন্তু জ্যেষ্ঠ হতে পারে ইনি কোনো মায়াবী, বাইরে থেকে ব্রাহ্মণ আর ভেতরে রাক্ষস। প্রণাম আপনাকে। কল্যাণ হোক, কল্যাণ হোক। আপনি আমাদের এই পর্বতের চূড়ায় পৌঁছানোর জন্য পথ নির্দেশ করবেন দয়া করে। কেন? আপনারা পর্বত শিখরে কেন যেতে চান? শুনুন, আপনি যদি আমাদের পথ না দেখাতে চান দেখাবেন না,
কিন্তু আপনি আমাদের উদ্দেশ্য জানতে চাইছেন কেন? আরে মান্যবর এত রেগে যাচ্ছেন কেন? আমি তো এটাই জানতে চাইছিলাম যে আপনারা ওখানে কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন না তপস্যা করতে। কারণ হঠাৎ করে পর্বত শিখরে কেউ তো যায় না। আপনাদের দুজনকে দেখে আমার খুবই আশ্চর্য বোধ হচ্ছে। আমরা বানররাজ সুগ্রীবের সঙ্গে দেখা করতে চাই। জাম্বুবান, ওরা দুজনেই কিন্তু আমাদের দিকে নির্দেশ করে কিছু সংকেত দিচ্ছে। এবার সেই সংকেত আমাদের জন্য হতে পারে বা আকাশের দিকেও। আপনি এত চিন্তিত হচ্ছেন কেন মহারাজ সুগ্রীব? জাম্বুবান মশাই, মনে অনিশ্চয়তা থাকলে তাহলে চিন্তার সাথে সাথে ভয়ের কারণও আমাদের সম্মুখে এসে উপস্থিত হতে পারে। একবার ওই তপস্বীকে তো দেখুন, কিভাবে নিজের হাতে ধনুক আর বাণ ধরে রেখেছে ও, যেন যে কোনো মুহূর্তে হনুমানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত। আর আমাদের হনুমান এখনো পর্যন্ত আমাদের কোনো সংকেতও দিল না। আরে বানররাজ সুগ্রীবের সঙ্গে দেখা করবেন? তাহলে তো আপনাদের ওনার নগরী কিষ্কিন্ধায় যাওয়া উচিত। এই পর্বত শিখরে উনি কেন আসবেন? কিন্তু ব্রাহ্মণ মশাই, মাতা সবরই তো আমাদের এটাই বললেন যে মহারাজ সুগ্রীব এই পাহাড়ে চূড়াতেই থাকেন। ওই তপস্বিনী এইরকম বলেছেন? কিন্তু উনি এরকম কেন বলেছেন? জ্যেষ্ঠ, ওনার কাছে পথ জানতে চেয়ে আমরা ভুল করে ফেলেছি। আমরা ওনাকে একটা প্রশ্ন করলে উনি আর একটা প্রশ্ন করেন আমাদের। আমাদের নিজের পথ নিজেকেই খুঁজতে হবে জ্যেষ্ঠ। চলো জ্যেষ্ঠ, শিখর খুঁজে পেতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমরা শিখর খুঁজেই ছাড়বো। পাহাড়ের চূড়ায় পৌঁছে আমাদের সমাধান তখনই হবে লক্ষণ, যখন মহারাজ সুগ্রীবের সঙ্গে দেখা হবে। মনে আছে মাতা সবরী আমাদের কি বলেছিলেন? যে মহারাজ সুগ্রীবের সঙ্গে মিত্রতা করতে। মিত্রতা? আপনারা মহারাজ সুগ্রীবের সঙ্গে মিত্রতা করতে এসেছেন? আবার প্রশ্ন? জ্যেষ্ঠ, আমার সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হচ্ছে। ওকে দেখতে আসলে যেমন লাগছে ও ঠিক সেরকম নয়। ক্ষমা করে দেবেন মান্যবর, আপনারাও তো এখনো নিজেদের আহার সংগ্রহের দাঁত দেখাননি। মহারাজ সুগ্রীবের যখন সহায়তা চান, তখন আমার নিজের পরিচয় তো আপনাদের আগে দিতেই হবে। কারণ আপনাদের দুজনের বেশি তো সন্দেহজনক। মনে হচ্ছে তপস্বী, কিন্তু অস্ত্র ধারণ করে আছেন। এর অর্থ আপনিও আপনার রূপ লুকোনোর জন্য ব্রাহ্মণের এই বেশ ধারণ করেছেন। মহাশয়, আমরা অযোধ্যার মহারাজা দশরথের পুত্র, আর আমরা বানররাজ সুগ্রীবের সঙ্গে মিত্রতা করতে চাই। আমি লক্ষণ, ইনি আমার জ্যেষ্ঠ শ্রীরাম। শ্রীরাম, শ্রীরাম, আপনি আমার শ্রীরাম, প্রভু শ্রীরাম আপনি। জাম্বুবান মহাশয়, ওই দেখুন, ওই দেখুন, হনুমান ওই দুই তপস্বীর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। এর তাৎপর্য হলো ওই দুজন তপস্বীর থেকে না আপনার কোনো সংকট আছে, আর না ওরা দুজন বালির গুপ্তচর। প্রভু, আপনি আজ আমাকে দর্শন দিয়ে অনুগ্রহ করেছেন। আরে আপনি এ কি করছেন? নিজের প্রভুর চরণ বন্দনা করছি প্রভু। দেখুন, আপনি আমাকে লজ্জিত করবেন না। লজ্জিত তো আমি হয়েছি প্রভু, যে আমি আমার নিজের প্রভুকে চিনতে পারিনি। আপনার প্রভু তো মহারাজ সুগ্রীব।
আমি নই। আমার পরীক্ষা আপনি নেবেন না প্রভু। আমাকে চিনুন, আমাকে চেনার চেষ্টা করুন প্রভু। কি করে চিনব? আপনি এখনো পর্যন্ত আপনার আসল রূপ দেখাননি, তাহলে চিনব কিভাবে? আমাদের পরিচয় তো আপনি পেয়ে গেছেন, কিন্তু আপনার পরিচয়? আমি প্রভু শ্রীরামের ভক্ত, পবনপুত্র হনুমান। হনুমান? ওঠো হনুমান। হনুমান, প্রভু, আমি আপনার কাছে আবার ক্ষমা চাইছি, কারণ আপনাকে আমি প্রথমে চিনতে পারিনি। তোমার তো স্বপ্নেও ভুল হতে পারে না হনুমান। তুমি আমার কাছে ভরত, শত্রুঘ্ন, লক্ষণের সমতুল্য প্রিয়। একটু এদিকেও তাকাও হনুমান। আপনি ওনার ভক্ত আর আমি ওনার সেবক, সেই জন্য আপনি আমাকে আপনার ছোট ভ্রাতার মতো বুকে জড়িয়ে ধরুন। প্রভু, আমি আমার মহারাজের আদেশে আপনাদের আসল পরিচয় জানতে রূপ বদলে এসেছিলাম। এখন তো বুঝতে পেরেছেন। এবার মহারাজ সুগ্রীবের সঙ্গে দেখা করাবেন? অবশ্যই ভ্রাতা লক্ষণ, অবশ্যই। যতটা আবশ্যকতা আপনাদের মহারাজ সুগ্রীবের আছে, ঠিক ততটাই প্রয়োজনীয়তা মহারাজ সুগ্রীবের আপনাদের। ওনার পত্নী ও রাজ্য ছিনিয়ে নেওয়া হয়েছে, ওনারও আপনাদের সাহায্যের প্রয়োজন। চলুন প্রভু, চলুন ভ্রাতা লক্ষণ, চলুন পর্বত শিখরে যাওয়া যাক, ওখানেই কথা হবে। কিন্তু কিন্তু কি? শিখরে যাওয়ার পথ বড়ই দুর্গম। হ্যাঁ, আপনারা দুজন আমার কাঁধে বসুন, আমি আপনাদের আকাশপথে শিখরে নিয়ে যাচ্ছি। না না, তুমি আমাদের দুজনকে তোমার কাঁধে কি করে বসাতে পারবে? আপনি চিন্তা করবেন না প্রভু, আমি আমার ইচ্ছা শক্তিতে যে কোনো শরীরের রূপ ধারণ করতে জানি। जय हनुमान, जय हनुमान, हनुमान 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 हनुमान, जय हनुमान। जय श्री राम।